دعوه أجابهم وإن استغفروه غفر لهم أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة في ضمان الله عز وجل: رجل خرج من بيته إلى مسجد من مساجد الله، ورجل خرج غازيا في سبيل الله، ورجل خرج حاجا أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, সেই জন্য মাবুদের শুকরিয়া আদায়ার্থে কালিমাতুশ শুকুর একবার করে নি আলহামদুলিল্লাহ। বিগত কয়েক জুমায় বিভিন্ন প্রেক্ষাপটের কারণে যদিও এই মাসগুলি একটা মৌসুমের মাস চলতে ছিল, তথাপিও বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপটের কারণে এই মৌসুমের বিষয়ে কথা বলতে পারি। সেই সুবাদে চিন্তা করলাম যে এরপরও দু একটা জমা আছে, এরপরও আবার সামনে জমা থেকে চলে আসবে কোরবানি ঈদুল আজহা, সময় অল্প, আলোচনা করা যায় না। মৌসুমটা চলতেছে হজের মৌসুম। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজ এর মাস কয়েকটি, হজের মাস কি কয়েকটি। قال ابن عمر رضي الله تعالى عنهما أشهر الحج شوال وذو القعدة وعشر من ذي الحجة। ইবনে উমর রাদিয়াল্লাহু আল্লাহ পাক বলেন হজের মাস কয়েকটি। কোন কোন মাস আল্লাহ কালামে পাকে উল্লেখ করেননি। ইবনে উমর এবং বিভিন্ন সাহাবী থেকে বর্ণিত হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আশহুরুল হজ্জ শাওয়াল ওয়া যুল কা'দাতি ওয়া আশরুম মিন যিল হিজ্জাহ। শাওয়াল মাস, যিলকাদ মাস এবং জিলহজ মাস, জিলহজের প্রথম 10 দিন, এই হলো হজের মৌসুম বা হজের মাস। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে যদি শাওয়াল মাস হজের মাসই হয়, তো আমি রমাদান শেষ করে শাওয়ালে গিয়ে হজ পালন করে আসবো। হাদিসে প্রমাণ করে যে শাওয়াল হজের মাস, জিলকদ হজের মাস, তো জিলহজ মাসই কেন আমাকে হজ পালন করতে হবে? আল্লাহ পাক বলে দিয়েছেন কয়েকটি মাস, আর রাসূল সাহাবীর হাদিসে পাকে বলে দিয়েছেন নির্দিষ্ট করে যে 3টা মাস হলো হজের মাস। তাহলে আমি শাওয়াল মাসে হজ করে নিলাম, সমস্যাটা কোথায়? না,
করলে এই মাসে শাওয়াল জিলকদে করলে হজ হবে না, কেন হবে না? আবার আল্লাহ রসুল বলেন যে হজের মাস এগুলি, আর আবার বলতেছেন যে হজ করলে হজ হবে না, কারণটা কি? তাইলে হজের মাস বলার কারণ কি? হজের মাস বলার কারণ হলো ফুকাহায়ে কেরাম বলেন যে এই শাওয়াল মাসেও যদি কেউ হজের নিয়ত করে ইহরাম বেঁধে চলে যায় বা ইহরাম বেঁধে নেয়, এই ইহরামের দ্বারাই সে জিলহজে হজ আদায় করলে তার হজ আদায় হয়ে যায়। কিন্তু শাওয়ালে হজ আদায় করা যাবে না, কিন্তু শাওয়াল মাস থেকে ইহরাম বাঁধার শুরু করলে বাঁধতে পারবে, আর এই ইহরাম দিয়ে সে হজ জিলহজ পর্যন্ত আদায় করতে পারবে। এই জন্য বলছেন যে 3টা মাস হলো হজের মাস। এই 3 মাসে হজ পালন করে এই হজের যাই কোথায়? আমরা কাবা বাইতুল্লাহ জিয়ারতে যাই, রওজায়ে আতহারের জিয়ারতের জন্য যাই। বিস্তারিত সেদিকে যাচ্ছি না, হজের বিভিন্ন দিকে কিছু মৌলিক কিছু কথা বলে শেষ করে দেব। তো বাইতুল্লাহর দিকেই যায়। এই বাইতুল্লাহকেও আল্লাহ পাক কাবাকেও বিভিন্ন নামে কালামে পাকের মধ্যে উল্লেখ করেছে। কোথাও আল্লাহ পাক এই খানায়ে কাবাকে কাবা বলে আখ্যায়িত করে কালামে পাকের মধ্যে বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস, যে আল্লাহ পাক মানব জাতির জন্য আশ্রয়ের স্থল হিসেবে এই খানায়ে কাবাকে বাইতুল হারামকে আশ্রয়ের স্থান বানিয়ে দিয়েছে। আবার কোথাও আল বাইত বলেও খানায়ে কাবাকে আল্লাহ পাক বলেছেন, ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। অন্য আয়াতে আল্লাহ বলেন যে ওই সময় কি ওই ঘরকে স্মরণ করো যেই ঘরকে আল্লাহ পাক মানুষের বারবার একত্রিত হওয়ার, সম্মিলিত হওয়ার বা নিরাপত্তার স্থান বানিয়ে দিয়েছে। মাথাবা বলা হয় যেখানে বারবার যাওয়া হয়, তাকে বলে মাথাবা। মানে নিরাপত্তা। তো ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ এই আয়াতে কাবাকে কি বলেছেন? আল বাইত বলে কাবাকে বুঝিয়েছেন। এটা বারবার যাওয়ার জায়গা বলে দিয়েছেন, একবার নয় বারবার। যে অনেকে বলে যে একবার গেলে চলে, হ্যাঁ ফরজ হলে একবার করলেই চলে, কিন্তু এটা তো ইশক আর মহব্বতের জিনিস। ইশকে তৌফিক হে গুনাহ নেই। ইশক আর মহব্বত এটা একটা তৌফিকের বিষয়, এটা গুনাহ নয়। এই জন্যই তো এক কবি বলেন যে কি বলেন তিনি, अगर इश्क में आफात है और बाला भी है, इश्क में आफात भी है और बाला भी है, लेकिन बुरा नहीं है, ये दर्द कुछ और भाला भी है। तो इश्केर पथে, মহাব্বতের পথে, ভালোবাসার পথে, কষ্ট বেদনার পথ, মুসিবতের পথ, কষ্টের পথ, তারপরেও এই বেদনার ভিতরে, এই কষ্টের ভিতরে ভালো ছাড়া মন্দের কিছুই নেই। এই কষ্টের ভিতরেও ভালো ছাড়া মন্দের কিছু নেই। যদিও কষ্ট এই কাবার ইশকে, রওজায়ে আতহারের ইশকে ধারণ করে চলাটা অনেক কষ্ট, অনেক বেদনা, কিন্তু এর পরেও এই বেদনাদায়ক এই কষ্টের ভিতরেও ভালো ছাড়া মন্দ কোনো কিছু নেই। তো এটা তো এমন এক ইশকের জিনিস। এই জন্য এই বাইতুল্লাহর জন্য আমরা যাই, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাই, কাবাকে একটু দেখার জন্য যাই। কাবাকে আল্লাহ পাক বিভিন্ন নামে, তাই একটার কথা বললাম, বিভিন্ন নামে কোরআনে পাকে উল্লেখ করেছে। আর এই কাবা বাইতুল্লাহ কত মর্যাদা, এখানে কাবার কত মর্যাদা, আমি শুধু কয়েকটা হাদিস বলে শেষ করে দেবো, বললাম না বিস্তারিত ইতিহাসের দিকে আমি যাচ্ছি না, যাবো না। আল্লাহ যেমন এই কাবাকে আবার কেমন বলে, কাবার ফজিলত সম্পর্কে আল্লাহ, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি বায়িনাত, ফীহি আয়াতুন বায়িনাত,
আল্লাহ পাক বলেন এই ঘর হলো মানুষের সর্বপ্রথম ঘর, এটা হলো মুবারাকান, বরকতময় ঘর, হুদাল লিল আলামিন। এই ঘরটা হলো গোটা আলম বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শকের একটা ঘর আর নিদর্শন। ফিহি আয়াতুন বাইয়িনাত, তাতে রয়েছে স্পষ্ট বহু নিদর্শনাবলী। মাকাম ইব্রাহিম, এর মধ্যে একটা হলো মাকামে ইব্রাহিম আছে, মাতার আছে, এই আছে, সেই আছে, অনেক কিছু বরকতময় আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন, যেই কারণে আমরা বাইতুল্লাহ খানা কাবা জিয়ারতের উদ্দেশ্যে সেখানে যাই। তো এই খানা কাবার বাইতুল্লাহ শুধু কি তাই, আল্লাহ রাসূল তো এই হাদিসের মধ্যে বলেন যে আরে বাইতুল্লাহ শরীফের তো এত মর্যাদা, এত মর্যাদা। রাসূল বলেন ইন্নাল্লাহ তাআলা ইউনজিলু আলা হাদাল বাইতি 20 ওয়া 100 রাহমা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ রাসূল বলেন যে এই কাবা শরীফের উপরে, এই ঘরের উপর আল্লাহ পাক প্রতি দিবা রাত্রিতে 120টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ কইতেন। সিত্তুনা লিত-তাইফিন ওয়া আরবাউনা লিল-মুসাল্লিন ওয়া 20 লিন-নাযিরিন আও কামা قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন আরে কাবাতুল্লাহ, কাবা শরীফ কত মর্যাদার অধিকারী জানো? যে কাবা ঘরের উপর আল্লাহ এই মাতাফ এবং হারাম শরীফের উপরে দৈনিক দিবারাত্রিতে 120টা রহমত নাযিল করেন। এর মধ্যে সিত্তুনা লিত-তাইফিন, আমার নবী বলেন যারা এই কাবাকে তাওয়াফ করবে, তাওয়াফকারীর জন্য 60টা রহমত বর্ষিত হবে। একবার তাওয়াফ করলে 60টা রহমতের অধিকারী সে হয়ে যাবে। ওই 40 লিল-মুসাল্লিন, আমার নবী বলেন যারা সেখানে নামাজ পড়বে, নামাজ পড়লে, নামাজে দাঁড়াইলে তার উপর 40টা আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে। আর শুধু কি তাই, কত মর্যাদা কাবাতুল্লাহর, কাবা শরীফের কত মর্যাদা। ওই যে ইশরুনা লিন-নাযিরিন, কখনো আমল তাওয়াফও করে নাই, নামাজ আদায় করে নাই, কিন্তু হারাম শরীফে বসে বসে শুধুমাত্র কাবাতুল্লাহর দিকে, খানায়ে কাবার দিকে দুইটা নয়ন জুড়ে তাকিয়ে রয়েছে। শুধু তাকিয়ে যে থাকবে তার জন্য রাসূল বলেন ইশরুনা লিন-নাযিরিন, শুধু কাবার দিকে সরাসরি তাকিয়ে যে থাকবে তার উপরে 20টা রহমত নাযিল হবে। শুধু তাই না, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন এমনও লিখেছেন আরে কাবাতুল্লাহর মর্যাদা কত বড় জানো? ওই মানুষ গোসলখানায়, হাম্মামে, গোসলখানায় যখন গোসল করে তার শরীরের উপর যখন ঝর্ণা দিয়ে পানি ঢালে, পানি ঢালার পরে শরীর থেকে গোসলের পানিগুলো যেভাবে ঝরে ঝরে নিচে জমিনে পড়ে যায়, ওই যে মানুষ যখন কাবার দিকে তাকিয়ে থাকে তার শরীরের গুনাহগুলো ওই গোসলের ঝরে যাওয়া পানির মতো ঝরতে থাকে। কাবা এত দামি, এত মর্যাদার অধিকারী, তাকায় থাকলো সওয়াব, বসে থাকলো সওয়াব, নামাজ পড়লো সওয়াব, তাওয়াফ করলো সওয়াব, এমনি বসে আছে এরপরও সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। এরপরও যদি যাদেরকে আল্লাহ তৌফিক দিছে এরপরও খানায়ে কাবাতুল্লাহর ইশক মহব্বতে যায় না, তার ব্যাপারে তো আল্লাহ রাসূল কঠিন ওয়াঈদ আর ধমকি দিয়েছেন। এত মর্যাদার অধিকারী যাদেরকে তৌফিক দিয়েছে যাওয়া চায়, বারবার বাজায়। এই যে আল্লাহ রাসূল বলেন যে তো এই বাইতুল্লাহ হলো এত মর্যাদা, এত মর্যাদা, এত মর্যাদা, এত দাম। এই বাইতুল্লাহর হজ করলে কি লাভ হবে, জিয়ারত করলে কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় অল্প, আমি সংক্ষেপে সংক্ষেপে চলে যাচ্ছি, সবগুলি হাদিস বলতেছি না। করলে কি লাভ হবে? যেমন এক হাদিসে আল্লাহ রাসূল প্রসিদ্ধ, আপনারা জানেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন তোমরা লাগাতার হজ উমরা করতে থাকো, বারবার হজ উমরা করো, করলে লাভ হবে কি? কই যে ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুব, তোমার দরিদ্রতা দূর করে দিবে, তোমার ফাকর ফাঁকা দূর করে দিবে, এবং তোমার যত ধরনের পাপ আছে সবগুলি পাপ আল্লাহ মোচন করে দিবে। আবার তথাকথিত কিছু শিক্ষিত লোক আছে, এরা কয় এতগুলো টাকা খরচ করে দেশের সম্পদ নষ্ট করে হজে যাওয়া এটা অযথা, দেশের সম্পদ নষ্ট করা। আরে দেখো তুই তো বুঝিস না, বুঝলে এই কথা বলতি না, তোর মধ্যে তো কাবাতুল্লাহর ইশক নাই। রাসূল কয় বারবার যাও, গেলে টাকা কমবে না, টাকা বাড়বে। রাসূল কয় তোর গুনাহ মাফ করাইবার চাস, কেমন মাফ হবে? কয় যে মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল অন্য হাদিসে বলেন যে ব্যক্তি হজ করতে গেল, হজ পালন করলো, হজে গিয়ে কোনো অশ্লীল কথা বলে নাই, কোনো গুনাহের কাজে লিপ্ত হয় নাই, স্ত্রী ব্যবহারও করে নাই, কোনো অশ্লীল কাজে জড়িত হয় নাই, আল্লাহর নবী বলেন সে হজ থেকে কেমন ভাবে ফিরে আসবে জানো? সে উমরা থেকে কেমন ভাবে ফিরে আসবে জানো? তো বাচ্চাটা মার পেট থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, একজন আল্লাহর ঘর জিয়ারতকারী এমন নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে। আরে টাকা রাসূল পাক তুমি দরিদ্র যাও উমরা হজ করো, দরিদ্রতা যাইবো গা, রিজিক বাড়াই দিব। আর এই বেকুব শিক্ষিত নামে এই বেকুবে কয় তো দেশের টাকা নষ্ট করে অযথা অর্থের সংকটে ফেলানো হয় না। দেশের অর্থের সংকট হবে না, হজ উমরা করলে দেশের সম্পদ আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। যাই হোক, এক হাদিস বললাম যে বারবার করো, দরিদ্রতা যাবে, পাপ যাবে, নিষ্পাপ হয়ে ফিরে আসবে। দুই হাদিস গেল। আল্লাহ হাদিসে রাসূল কি বলেন? আল্লাহ রাসূল বলেন আল হুজ্জাজ ওয়াল উম্মার আব্দুল্লাহ। আমার নবী বলেন হাজী সাহেবরা এবং উমরাকারী যারা আছে তারা, এবং হজ পালনকারী যারা আছে তারা হলো আব্দুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। ইনদাউহু, উমরায় গিয়ে, হজে গিয়ে যদি তারা দাউহু আই দাউল্লাহ, তারা যদি আল্লাহকে ডাকে, অর্থাৎ আল্লাহর কাছে কোনো কিছু চায়, কোনো কিছু প্রার্থনা করে, আজাবাহুম, আমার আল্লাহ তাদের প্রার্থনা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলে। শুধু তাই নয়, তারপরে রাসূল বলেন ও ইনিস্তাগফারুহু, এবং যদি তারা হাজী সাহেব বা কোনো উমরা পালনকারী অথবা হজ পালনকারী যদি আল্লাহ পাকের কাছে গুনার মাফি চায়, ক্ষমা প্রার্থনা করে, গাফারা লাহুম, আমার আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দেন। কত ফজিলত হজ উমরার, কত ফজিলত, কত। শুধু তাই, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আফদাল, ওগো আল্লাহর রাসূল সবচেয়ে প্রিয় আমল কোনটি? কালা ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, আমার নবী বলেন এক নাম্বার সবচেয়ে বড় আমল পছন্দনীয় হলো আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, আল্লাহ আল্লাহর রাসূলের উপর ঈমান আনা, একাত্মবাদ এবং রিসালাতের বিশ্বাস করা হলো সবচেয়ে বড় উত্তম আমল। এইলা ওমা দা রাসূলুল্লাহ, তারপরে সাহাবী বলেন ওগো আল্লাহর নবী এরপরে সবচেয়ে কোন আমলটা সবচেয়ে বড় উত্তম আমল? ক্বালা, আল্লাহর রাসূল বলেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা জিহাদ করবে তার জিহাদটা হলো সবচেয়ে বড় উত্তম আমল। এইলা মাযা ইয়া সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, তারপরে আবার সাহাবী জিজ্ঞাসা করেন ওগো আল্লাহর নবী এরপরে সবচেয়ে বড় আমল, উত্তম আমল কোনটা? আল্লাহর রাসূল বলেন হাজ্জুল মাবরুর, হাজ্জুম মাবরুর, হজ মাবরুর, হজ করা সেটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় আমল। অন্য হাদিসে কি বলেন? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল উমরাতু ইলাল উমরা,
কাফফারাতুল লাহু বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, এক উমরা থেকে তুমি একবার উমরা পালন করেছো, এই উমরা থেকে নিয়ে আরেকটা উমরা পালন করেন। মনে করেন আপনি এই গত বছর একটা উমরা পালন করেছেন, কয়টা? গত বছর একটা উমরা পালন করেছেন, এরপর আর করতে পারেন নাই, আবার 10 বছর পরেও যদি উমরা পালন করেন, রাসূলের হাদিস প্রমাণ করে ওই যে আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে নিয়ে আরেক উমরা পর্যন্ত যত গুনাহ তোমার হইছে, কাফফারাতুল লাহু বাইনাহুমা, এই দুই উমরার মাঝখানে যত গুনাহ হয়েছে, এই উভয়টা উমরা তার সব গুনার জন্য কাফফারা হয়ে যাবে। এরপরে রাসূল বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, আর হজ্জে মাবরুরের মর্তবা কি জানো? যে হজ্জে মাবরুরের বদলা আর প্রতিদান জান্নাত ছাড়া আর কোনো কিছুই নাই। হজ্জে মাবরুরের যে বদলা হলো ডাইরেক্ট সুজা জান্নাত। তাহলে কত ফজিলত! শুধু তাই, وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة في ضمان الله عز وجل। আমার নবী বলেন, তিন ব্যক্তি আল্লাহর দায়িত্বে থাকেন, আল্লাহর জিম্মাদারিতে থাকেন। দমানুন অর্থ হলো জিম্মাদারি, অভিভাবকত্ব, আল্লাহর অভিভাবকের দায়িত্বে থাকেন, আল্লাহর জিম্মাদারিতে থাকেন, আল্লাহর নিরাপত্তায় থাকেন, আল্লাহর হিফাজতে থাকেন। সালাসাতুন, তিন ব্যক্তি। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এই যে এর মধ্যে একজন হলো রাজুলুন খারাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ। এক ব্যক্তি হলো যে তার ঘর থেকে আল্লাহর কোন না কোন ঘরের দিকে যাওয়ার জন্য রওনা হলো। খারাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ, চাই কাবাও আল্লাহর ঘর, এই জামিয়ার মসজিদ ও আল্লাহর ঘর, কান্দিপাড়ার ওই মসজিদ ও আল্লাহর ঘর। অর্থাৎ রাসূল বলেন, যে ব্যক্তি তার ঘর থেকে বেরিয়ে আল্লাহর মসজিদ সমূহের যে কোনো মসজিদে চলে যাবে আল্লাহর গোলামির জন্য, ওই ব্যক্তিটা স্বয়ং ডাইরেক্ট আল্লাহর জিম্মাদারিতে থাকবে। তারপরে রাসূল বলেন, ও রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ, ও রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। দুই নাম্বার, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়েছে, ওই ব্যক্তিটা শহীদ হওয়ার আগ পর্যন্ত বা বাড়িতে ফিরে আসা পর্যন্ত স্বয়ং ডাইরেক্ট আল্লাহর জিম্মাদারিতে থাকবে। ওয়ারাজুলুন খারাজা হাজ্জান, তিন নম্বরে রাসূল বলেন, আরেক ব্যক্তি আছে যে ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে থাকবে, সে হলো যে ব্যক্তি তার ঘর থেকে বের হলো আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য, আল্লাহর ঘরের দিকে রওনা হয়েছে। এমন হাজী সাহেব ব্যক্তিরাও স্বয়ং বাড়িতে ফেরা পর্যন্ত যতক্ষণ হজ উমরা পালনরত থাকবে, আল্লাহর নবী বলেন সে স্বয়ং আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকবে। কত বড় ফজিলত, কত বড় ফজিলত! কিন্তু আজ আমরা টাকা, কোটি কোটি টাকা টাকায় ঘুমাই, হজ করার সময় নেই। ছেলেটা বিয়ে করাই নেই, মেয়েটা বিবাহ দেই নাই। ওরে ভাই, আমি বলি, আপনি যে নামাজ পড়তে আইলেন, নামাজ ফরজ কিনা? তো আপনার ছেলে তো বিয়া দেন নাই, তো নামাজ ফরজ কি ফরজ আদায় করতে আইছেন কেন? আপনার ছেলেদের বিয়াটা দিয়া লই, এরপরে হজ করবো। মেয়ে বিয়া দিয়া লই, ফরজ কাজ রয়ে গেছে। মেয়ে বিয়া তো আপনার ফরজ দায়িত্ব বলতে এটাও আপনার একটা জিম্মাদারি, ঠিক আছে, কিন্তু মেয়ের বিয়া বাকি রেখে নামাজ ছাড়ছেন নি? ছাড়েন না, নামাজে আসেন। তো নামাজ একটা ফরজ। তো রমজানের রোজা আসলে মেয়ে বিয়া দেন নাই বিদায়, ছেলে বিবাহ করার নাই বিদায়, ঘর একটা কমপক্ষে সুন্দর করে থাকার ব্যবস্থা করেন নাই বিদায়, কি নামাজ রোজা বাদ দিচ্ছেন না নামাজ রোজা করতেছেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, শর্ত সাপেক্ষে হজ তো তেমনই ফরজ। দুনিয়ার ইসলাম আলা খামসের মধ্যে এটাও একটা ফরজ।
ছেলের বিবাহ বাকি রয়েছে বিদায় হজ করতে যাওয়া যাবে না, মেয়ের বিবাহ বাকি রয়েছে বিদায় হজ ফরজ হয়েছে এরপরে হজ করতে যাওয়া যাবে না, এটা কোনো কথা নয়, এটা অযৌক্তিক কথা, এটা ইসলাম শরীয়ত এলাও করে না। বরং ওইটা আলাদা এক কাজ, হজ আলাদা এক কাজ, নামাজ আলাদা ফরজ জিনিস, রোজা আলাদা ফরজ জিনিস, ছেলে মেয়ে বিবাহ শাদী করানো দেওয়ানো সেটা আলাদা আমার একটা দায়িত্বের জিনিস। এই জন্য আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিছে আমরা হজ উমরা করতে বিলম্ব না করি, বরং কখন মারা যাব এই জন্য চলে তাআজ্জালুল হাজ্জা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু ফিল মুস্তাকবিল। যে আরে ভাই তুমি তো জানো না, তোমাদের কেউ জানা নাই যে তোমার ভবিষ্যতে আগামীকাল তোমার কি হবে, এটা তো তোমার জানা না, তুমি মরে যেতে পারো। তুমি এই জন্য তাআজ্জালুল হাজ্জা, হজ উমরাকে খুব দ্রুত করে ফেলো, দ্রুত করে ফেলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, উলামায়ে কেরাম ছিলেন, বহুত বড় ওলিও ছিলেন। ইনি যখন হজে যাইতেন, মনোযোগ দিয়ে শুনেন, উনি যখন হজে যাইতেন কি করতেন জানেন? ওনার মহল্লার যারা যারা হজে যাইবো, ওনার এলাকার সবাই এই বছর কে কে হজে যাইবো, মনে করেন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি ধরে নেন কান্দিপাড়া, তো বলতো এই কান্দিপাড়ার কে কে হজে যাইবা? তো অনেকে হজের টাকা যে আমি যাবো মনে করেন 50 জন হাত উঠাইছে, তো তোমাদের টাকাগুলি জমা দাও, টাকা জমা দিছে। দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই টাকাগুলি জমা করে লইতেন তারা থেকে নিয়া, দেখেন হাজিদের জন্য খরচ করাটাকে কত সাআদত আর সৌভাগ্য মনে করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে করেন 50 জন হাজি টাকা দিয়েছে, সব টাকা নিয়া একটা সন্দুকের ভিতরে তালাটা রাখতেন, নিজের বাড়িতে রাখতেন, রাইখা যেতেন। এটি কিন্তু সাথে নিতেন না, কেউ দেখাই দিলেন না, কিন্তু এলান করতেন এই কান্দিপাড়ার কতজন আছো হজে যাইবা, টাকা দাও। টাকা দিছে, সব জমা করে যার যার নাম লেখা সিন্ধুকের ভিতরে তালা দিয়ে দিছে, আর নিজের টাকা দিয়া 50 জন সহলে হজে গেছে গিয়া তাদেরকে আলিশান জায়গাতে রাখতেন, নিজে খেদমত করতেন, ভিআইপি খাবার খাওয়াইতেন, আবার সুন্দর করে হজ পালন করে। মনে করেন কান্দিপাড়া ওনার বাড়ি ধরে নেন আর কি, উনি এখানে ওনার বাড়ি নার্ভ এলাকা, ওই এলাকার উনি এখানে আইসা তখন আবার তাদেরকে সকল হাজিদেরকে নিমন্ত্রণ করে দাওয়াত দিতেন, খাওয়ায়া ওই সন্দুক খুইলা সবাই যে যত টাকা জমা দিছিল সবগুলি টাকা প্রত্যেকের নামে নামে ফেরত দিয়া বলতো যাও এগুলি তোমরা তোমাদের ফ্যামিলিতে খরচ করিও। হাজিদের খেদমত করতেন, হাজিদের খেদমত এমন করা করতেন। হযরত সুলাইমান ইবনে রবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আমরা একবার হজে গেলাম, যাওয়ার পরে হজ শেষ করে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তো ভাবছি ওনার সাথে সাক্ষাতে যাব, ওনার দিকে যাচ্ছি, দেখি 100 যাত্রীবাহী উট আর মালবাহী 200 উটের বহর নিয়ে আব্দুল্লাহ ইবনে আমর এদিকে আসতেছে। জিজ্ঞাসা করলাম লোকদেরকে এই বহর কিসের, কার? তো আব্দুল্লাহ ইবনে আমরের। উনি একজন সাহাবী হইয়া উনি এত শান শওকত দাপটের সাথে এই হারামে আসবে, এটা তো মানায় না, এটা তো সুন্দর লাগে না। তখন লোকেরা বলল আরে তুমি বুঝতে পারো না, উনি শান শওকত বোঝানোর জন্য যাত্রীবাহী 100 উট আর মালবাহী 200 উট নিয়ে আসে নাই, বরং উনি একটা চাদর আর একটা চাদর নিজে পইরা এক কোনায় বৈশা থাকে। উনি শান শওকতের জন্য না, কি করে জানেন? শুনবেন, ওই যে 100 যাত্রীবাহী যে উট আনে, এই উটগুলি হলো তার যারা হজে আসতেছে তাদের আসার জন্য বাহন হিসাবে তিনি তাদেরকে দান করেছেন। আর 200 বাহী মালবাহী উট যে দেখতেছেন ওনার দাপট আর ব্যবসা বাণিজ্যের জন্য না, 200 উট বুঝাই করে খাবারের সরঞ্জামাদি নিয়ে আসছেন এই হাজিরা যে খানা খাইবে, এই হাজিদেরকে খানা খাওয়ানোর জন্য। আকাবের আসলাফরা এরকম ভাবে করতে হাজিদের পর্যন্ত পিছনে টাকা এত খরচ করতেন আর হজের জন্য এত বেকুল হতেন। আরে ভাই আমার হজ কবুল আমি একবার করে যদি হজ কবুল হয়েছে কি হয়েছে না তার তো গ্যারান্টি নাই। এক আল্লাহর ওলির কথা লেখেন কিতাবের মধ্যে, উনি একবার নয় দুইবার নয় 40 বছর পর্যন্ত কোন কিতাবে 70 বছরের কথাও লিখছেন যে হজ করতে যায়, কিন্তু তুমি তো তাওয়াফ করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লব্বাইক বলতে থাকে আর আওয়াজ আসে হে ইয়া আব্দুল্লাহ লা লব্বাইক লা সাদাইক, তুই হাজির না, তুই সৌভাগ্যবান না, তোর হজ তোর তাওয়াফ কবুল করা হয় নাই। কিন্তু তারপরও ওই বুজুর্গ 1 বছর কোন কিতাবে লেখছে 40 বছর, কোন কিতাবে লেখছে 70 বছর পর্যন্ত ওই বৃদ্ধ যায়, তারপরও
আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে তোর হজ কবুল না, তোর তুই লা লাব্বাইক, তুই বুঝতে হজ নাই, লা সাদাই, তোর তুই সৌভাগ্যবান না, এরপরও যা। 1 বছর 70 বছরের মাথায় পাশে এক যুবক ছেলেও আছে, এই বৃদ্ধ তাওয়াফ করতেছে, আর তাওয়াফের পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা বলে বলে বলতেছে, আর গায়ের থেকে আওয়াজ আসতেছে, এ ইয়া আব্দুল্লাহ লা লাব্বাইক লা সাদাই, তুই উপস্থিত হস নাই, তোর হজ কবুল করি নাই। তখন হজ তাওয়াফ শেষ করার পরে যুবকে ওই বৃদ্ধ বাবাকে জিজ্ঞাসা করে, ও বাবা আপনি কেন তাওয়াফ করতেছেন কষ্ট করেন, আপনি শুনেন না একটা আওয়াজ দিয়ে বলতেছে আপনার ব্যাপারে যে আপনার হজ আল্লাহ কবুল করে নাই। তো বাবা রে, ও বাবা তুমি কি আজকে শুনছো আমার এই আওয়াজ? তো আমি তো এই আওয়াজটা আজকে এই নতুন শুনি নাই, আর যদি 70 বছরের ঘটনাটা ধরে নেন, তো আমি আজকে 70 বছর যাবত প্রতি বছরই এই তাওয়াফ আর হজ করি, আর এই আওয়াজ আসে যে হে বান্দা লা লাব্বাইক লা সাদাই, তো এরপরও কেন করেন? তখন ওই বৃদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে যুবক, যদি আমি আমার তো আর এই কাবা ছাড়া তো আর কোনো কাবা নাই, এই মাবুদ ছাড়া তো আর কোনো মাবুদ নাই, এই খালেক ছাড়া তো কোনো খালেক নাই, এই খোদার দরবার ছাড়া তো কোনো দরবার নাই, এই খোদার কাবা ছাড়া কোনো কাবা নাই, কোথায় আমি যাব? কবুল করো আর না করো, আমাকে এই কাবাতেই আসতে হবে, আমাকে এই মালিকের সামনেই আসতে হবে, আমাকে এই মালিককে ডাকতে হবে, এই মালিকের সামনে লাব্বাইক লাব্বাইক বলে আমাকে ডাকতে হবে। এই জন্য আমি আল্লাহ আমাকে কবুল না করলো, যেহেতু এই কাবা ছাড়া এই মালিক ছাড়া কোনো কাবা আর মালিক নাই, এই জন্য আবার শতবারও যদি আল্লাহ নাও করে কবুল নাও করে, তবু এই দরবার ছাড়া আমার যেহেতু দরবার নাই, আমি এই দরবার ছাড়বো না। তখন আল্লাহ পাকের গায়ের থেকে আওয়াজ আসছে, এরে বৃদ্ধ, এরে আল্লাহর বান্দা, 70 বছরের তোর হজ কবুল করছিলাম না, কিন্তু আজকে তোর এই দিলের এই কথাটা আজকে তুই ব্যক্ত করলি, যে কেন তুই আসিস, যে তুই স্বীকার করে নিলি যে আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার এই কাবা ছাড়া কোনো কাবা নাই, তুই মনে তুই কবুল করলেও আসবি, না করলেও আসবি, দুনিয়ার কোনো দরবারে যাবি না, যা আজকের এই তাওয়াফ আর কথার বদৌলতে তোর জিন্দেগীর 70 বছরের সমস্ত হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। এই জন্য বাবারা, যাদেরকে আল্লাহ তৌফিক দিছে হজ করান, হজ করেন, উমরা করান, উমরা করেন, আর পারেন না, মা বাবা অনেকই সম্পদ দিয়ে গেছে অনেকে, কিন্তু মা বাবার জন্য কিছু, মা বাবা হজ করে যেতে পারে নাই, উমরা করতে পারে নাই। এক কবি তার ভাষায় লিখছেন কিতাবের মধ্যে, যে মা বাবা কবরে গিয়ে নিরুপায় হয়ে বলে, তু তাওয়াঙ্গার গাছটি আজমাল মা, তু তাওয়াঙ্গার গাছটি আজমাল মা, ইজামা গাফিল শুদি আজহাল মা, ইজামা গাফিল শুদি আজহাল মা। এই আমার সন্তানেরা, আমার রেখে আসা সম্পদ দিয়ে তোমরা ধনাঢ্য হলে আর মালদার হলে, আজকে আমাদের বিপদের সময়ে আমাদেরকে ভুলে রইলে। এই জন্য যাদের মা বাবা সম্পদ রেখে কিছু হজ উমরা করতে পারে না, বা করলো তাদের সওয়াবের নিয়ত হলো নিজেরা করেন প্রতি হজ, নাইলে অন্যদেরকে দিয়ে করান, নিজে উমরা করেন, নাইলে অন্যদেরকে দিয়ে করান, তাদের দিল শান্তি পাবে, তারা আখিরাতে শান্তিতে কি করতে পারবে? থাকতে পারবে। আল্লাহ পাক প্রত্যেকটা ঈমানদারদেরকে খানা কাবাতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করো, রওজায়ে আতহার জিয়ারতের তৌফিক দান করো। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।